ইরান তো আমার বন্ধু প্রতিম একটা রাষ্ট্র ছিল। আমি আমার জায়গা থেকে পররাষ্ট্রনীতিতে যখন মধ্যম পন্থাটা অন্তত অবলম্বন করতে পারি না, নতজানু পররাষ্ট্রনীতি করে আমি এমন একটা বক্তব্য দিচ্ছি যেটা হচ্ছে আমেরিকার দিকে চলে যায়, তাহলে এটা যখন করা হবে ইরান কেন আমার তেলের জাহাজ আটকাবে না? আমার যদি তেলের জাহাজ সেখানে না আটকানো হতো তাহলে তো আমার তেলের এই প্রভাবটা পড়তো না বা দামটা বাড়তো না। সিন্ডিকেটের কাছে সরকার পরাজিত হয়ে জনগণকে ক্ষতিগ্রস্ত করেছে। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে এর একটি প্রভাব পড়েছে কিনা বাংলাদেশের উপর? অন্য কোনো সরকার থাকলেও কি আসলে এটা নিয়ন্ত্রণ করতে পারতো বলে আপনি মনে করেন? দেখেন, হয়তো কিছুটা হতো, মানে আমরা একদম আলাদা একটা রাজনৈতিক দল দেখে বিরোধিতা করার জন্য বিরোধিতা করব, আমরা এটা চাই না। কিন্তু আপনি দেখেন এখানে দুইটা কাজ হয়েছে। এক, প্রথমত তারা জিওপলিটিক্যালি কূটনীতিতে তারা ব্যর্থ হয়েছে। ধরেন আমার হরমুজ প্রণালী দিয়ে জাহাজ আসবে, যেখানে ইরান সেটা নিয়ন্ত্রণ করছে, আমার বাংলাদেশের জাহাজ সেখানে আটকে যাবে, এর চেয়ে বড় কূটনৈতিক ব্যর্থতা বাংলাদেশের জন্য হইতে পারে না। এই জাহাজ তো ধরেন ওই পানামা ক্যানাল দিয়ে আসতেছে না যে সেখানে আমেরিকা গিয়ে আটকায় দিবে, এই জাহাজ তো সেখান দিয়ে আসতেছে না। বরং ইরান তো আমার বন্ধু প্রতিম একটা রাষ্ট্র ছিল। আমি আমার জায়গা থেকে পররাষ্ট্রনীতিতে যখন মধ্যম পন্থাটা অন্তত অবলম্বন করতে পারি না, দেখেন এখানে ভুক্তভোগী কিন্তু ইরান, কিন্তু আমি নতজানু পররাষ্ট্রনীতি করে আমি এমন একটা বক্তব্য দিচ্ছি যেটা হচ্ছে আমেরিকার দিকে চলে যায়, তাহলে ইভেন আমি একটা সরকার দল হিসেবে তাদের সর্বোচ্চ দলীয় নেতা যারা আছে ইরানের সবাইকে খুন করা হলো, দিনে দুপুরে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সর্বোচ্চ নেতাদেরকে খুন করা হলো, এবং আমি তাদের প্রতি ন্যূনতম সহমর্মিতা আমার বাংলাদেশের অ্যাম্বাসি দিকে জানাইতে পারলাম না। তাহলে আমার যে নতজানু পররাষ্ট্রনীতি, এটা তো হচ্ছে পূর্বের প্রতিফলন। তাহলে এটা যখন করা হবে ইরান কেন আমার তেলের জাহাজ আটকাবে না? আমার যদি তেলের জাহাজ সেখানে না আটকানো হতো তাহলে তো আমার তেলের এই প্রভাবটা পড়তো না বা দামটা বাড়তো না। এটা হলো এক, তাহলে এখানে ব্যর্থ হলো। দ্বিতীয়ত আপনি যদি দেখেন যখন এখানেও জাহাজ আসলো যাচ্ছে, আমরা শুনতেছি তাদের কাছে মজুদ আছে, আমরা শুনতেছি তেল অ্যাভেলেবল, কোনো সমস্যা নেই, কিন্তু আবার আমরা দেখি তারা সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে গেল। কারণ আমরা আমাদের জায়গা থেকে মনে করছি যে আসলে এই সিন্ডিকেটটা বা এই যে জ্বালানি তেল যারা নিয়ে আসে এই ব্যবসাটার সাথে যারা জড়িত, যারা তাদের জায়গা থেকে এই জ্বালানিটার সরবরাহের সাথে জড়িত এবং যারা মালিক, তারা পলিটিক্যালি সবগুলো মানুষ হয় তাদের, অথবা তারা পলিটিক্যালি তারা এই শেল্টারটা পায় বিএনপির জায়গা থেকে। এখন হঠাৎ করে যখন রাতের ব্যবধানে আপনার প্রত্যেক লিটারে প্রায় গড়ে 20 টাকা করে বাড়বে, তাহলে বাংলাদেশে যে মজুদটা আছে হয়তো অল্প কিছু মানুষ, ধরেন 10, 20, 50 জন রাতারাতি কয়েক হাজার কোটি টাকা লাভবান হয়ে যায়, এবং এটার একটা পার্সেন্টেজ আমরা মনে করি সরকারও পায়, বিএনপিও পেয়েছে, তাদের যেই নেতারা এই সিন্ডিকেটকে শেল্টার দিয়েছে তারাও পেয়েছে। ফলে সিন্ডিকেটের কাছে সরকার পরাজিত হয়ে জনগণকে ক্ষতিগ্রস্ত করেছে। এবং আপনি দেখেন যদি এই সংকটটা এতই বেশি, তাহলে শুধু দাম বাড়ানোর দিনটা থেকে 1-2 দিন অপেক্ষা করতে হয়েছে। আগে সংকট, দামটা শুধু বাড়ানো হলো, সংকট শেষ হয়ে গেল, এটা উধাও হয়ে গেল, এটা তো এইভাবে হওয়ার কথা ছিল না। তো আমরা এই জায়গায় মনে করছি যে বিএনপি তাদের জায়গা থেকে আসলে সিন্ডিকেটের কাছে নিজের নতি স্বীকার করেছে, যার ফলশ্রুতিতে এখন ভোগান্তির মধ্যে দিয়ে জনগণকে যেতে হচ্ছে।